ঘোলা ঘোলা নদীর পানি এত ভালো লাগে। আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন পরি। যদিও পাশে থাকা ব্যক্তির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরি লিখেছেন, হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি। কিন্তু কার প্রেমে পড়েছেন এই অভিনেত্রী, নাকি এটাও এক ধরনের নাটক? এমন মন্তব্য এখন নেট দুনিয়া জুড়ে। এদিকে পরিমণি সম্প্রতি রাজধানীর একটি শপিং মলে শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে দর্শকরা আয়োজক ও পরিমণিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরিমণি দ্রুত স্থান ত্যাগ করেন। পরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন পরিমণি। গত শনিবার যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরি। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনুরাগীরা। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভিতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা, আর এতেই তৈরি হয় বিশৃঙ্খলা। এ সময় পরিমণিকে বলতে শোনা যায়, আপনারা যে স্লোগানটি দিচ্ছেন এটি কিন্তু আমার উপরেও পড়ছে। এই অভিনেত্রী আরো বলেন, আমার সঙ্গে কখনো এমন ঘটেনি, প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে, আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। আপনারা প্লিজ কারো প্রতি ক্ষোভ, কারো প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। কিন্তু তবুও থেমে থাকেনি দর্শকরা। এরপরেই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান এই অভিনেত্রী। এদিকে এ ঘটনা নিয়ে গত শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরিমণি, যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব? সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন করতে না পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়েই ঢাকতে পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা।